হাই গাইস, ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলি। বিভিন্ন রকমের ভিডিওর সমালোচনা, বিভিন্ন রকমের ভিডিও ছেলেরা মেয়েরা বিভিন্ন মানুষ বানায় দুটো পয়সা ইনকাম করার জন্য। কিন্তু আজ এক সঙ্গীত শিল্পী এমন একটা কথা বলেছে যে আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এমন ধরনের কথা কিভাবে বলতে পারে। আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমি কিছু কথা বলছি, আপনারা শুনবেন। ভিডিওটা টান। মানে ওকে একটা জুতো দিয়ে পিটানো উচিত। রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেলে একটা মানুষ যা বলতে পারেন সেটাই এখন বলছেন শুভেন্দু। আরে এক বেদ কোরআন পুণ্য প্রেমের বাণী। এখন শুভেন্দুর সম্পর্কে আমি কোনো রকম কোনো বক্তব্য রাখতে চাই না, কারণ আমার মনে হয় এই লোকটা এত অসভ্য, মানে ওকে একটা জুতো দিয়ে পিটানো উচিত। আর উনি একটা বিরোধী দলনেতার মানে মুখ্যমন্ত্রীর সমান, তার বলছে মুখে জুতোর বাড়ি মারবো। আজ উনি শুভেন্দু অধিকারী বলছে জুতো বাড়ি মারবো, কিন্তু কাল প্রধানমন্ত্রী বলতে পারে। তাই আমার মতে হচ্ছে একটা চ্যানেলের নাম আছে, এই চ্যানেলগুলো হচ্ছে এই রকম দালালদের ধরে রাখে। ওই দালালেরা এরকম ধরনের কথা বলবে, তার থেকে ওদের ভিউজ আসবে, পয়সা কামাবে এবং ওই দালালদের কিছু দেবে। তাই বলছি এরম ধরনের কথা যাতে না বলতে পারে, এইরকম ধরনের চ্যানেলকে এবং এইরকম ধরনের মানুষকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার, নইলে পশ্চিমবাংলার অবস্থা খারাপ। পশ্চিমবাংলা তথা সমগ্র ভারতবর্ষের মানুষকে বলছি, এই লোকটা একজন বিরোধী দলনেতা, যা মুখ্যমন্ত্রীর সমান, তাকে জুতোর বাড়ি মারে বলছেন। এর কী করা উচিত আপনারাই বিচার করবেন।